করবো পোমা মাছের ভাপা। পোমা মাছের ভাপায় আমার যা যা উপকরণ লাগতেছে সেগুলো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ সরিষা বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ জিরা বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেবো সরিষার তেল, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সব মাছ মেখে কড়াইয়ের ভিতর দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এখন এর ভিতর দিয়ে দেবো জল। অল্প পরিমাণে জল দিয়ে দিছি। এখন উপর থেকে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে পোমা মাছ ভাপা। পোমা মাছ অনেকে অনেকভাবে খায়, ভুনা করে, পেঁয়াজ রসুন দিয়ে, কেউ এমনি ঝোল রান্না করে, পাতায় দিয়ে। আমি আজকে ভাপা করে একটু রান্না করে দেখলাম কেমন লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আপনারাও রান্না করে একটু খেয়ে দেখবেন কেমন লাগে। আমি নতুন এক্সপেরিমেন্ট করলাম, আপনারাও একটু করে দেখেন কেমন হয়। পরিবেশন করে নিয়ে আসছি, এই যে বাটিতে তুলে নিয়ে আসছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এটা কত কালারফুল হয়েছে, রঙটা অনেক সুন্দর আসছে। তো আজকে দুপুরের মেনুতে আমার এটা রান্না করলাম। একটা মাছও দেখেন ভাঙিনি, একদম সব আস্তে আস্তে হয়ে রেখে মানে থেকে গেছে। ভাজি করতে গেলে অনেক সময় ভেঙে যায়, কিন্তু একটা মাছও ভাঙেনি। আর পোয়া বলেন আর পোমা বলেন, যেটাই বলেন না কেন, এই মাছটা অনেক নরম, তাও ভাঙেনি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আবার সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভ দুপুর।